কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে হলো আবুল হোসেন। যদি আবার কোনো নাম টাম থাকে তাহলে কষ্ট পাবে যে হুজুরকে আর কোনো নাম পাইছি না, আমার নামটা ধরে কইছে। এর লাগে আমি বাসাটা পাল্টাইছি নোয়াখালীর বাসা। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব চাঁদপুর নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। মার কাপড়টা কিন্তু মন থাকে না, বোর কাপড় একটা জায়গা 5টা কিনে। একে বিয়া করছে না বিয়া বইছে? বিয়া বইছে। আমার নবী একদিন একটা গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া গুরুস্থানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন। আর একটা গুরুস্থানে গেলেন, আর একটা কবরে তাকাইলেন। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। সব কবরে রাসূল যায়া মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি সবগুলো কবর দেখে আপনি মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবীর মতো সৃষ্টি জগতে কেউ আসেনি। এ বন্ধু, সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, সব কবরে তাকাইয়া আনন্দ ছিলেন, একটা কবরের দিকে তাকাইয়া কেন কাঁদলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই মার্কেটে যায় একটা এলান করে দেয়, গুরুস্থানের মধ্যে যার যে সন্তান দাফন করছে তারা যেন কবরের বরাবর এসে দাঁড়ায়। এবার বাজারের মধ্যে এলান করে দিল, গুরুস্থানের মধ্যে কার কার আপনজন শায়িত করেছেন। নবীজি বলেছেন সবাই যার যার কবর বরাবরে দাঁড়াইতে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল এসে গেছে, সব কবরে যেই দাঁড়াক না কেন, যেই কবরের দিকে তাকিয়ে নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, এই কবরটা দেখে দাঁড়াক আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। কিন্তু সাহাবায়ে কেরাম ওই একটা কবরের দিকে তাকায় রয়েছে, নবী যেই কবরের দিকে তাকায় চোখের পানি ফেলায়। আপনার আওয়াজ করে বল, আমার নবী যদিও উপরে, ভিতরে দেখার ক্ষমতা আছে না? না, আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধু, ও বন্ধু রে, মতলবের 12 ফরাজি কান্দির মানুষ এলাকার গুরুস্থানে কত হাঁটলেন, কোনদিন জানলাম না কবরে কোন অবস্থায় কে আছে। আমার নবী যখন বললেন আপনজন সবাইকে খবর দাও, এবার সবাই আসলেন। সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকায় রইলেন, যেই কবরের পাশে দাঁড়ায় নবী চোখের পানি ফেলে কান্না করলেন। ওরা মনে মনে ভাবতেছে, না জানি এখানে কে আয়েশা দাঁড়াই। ওই সাহাবীরা তাকায় দেখতেছেন ওই কবরের পারে কোনো ছেলেও দাঁড়ায় নাই, ওই কবরের পারে কোনো মেয়েও দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই। একটা বয়স্ক মহিলা লাঠিরা পর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, যখন মহিলাটা আইসা লাঠি পর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে, এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ওই কবরটার কাছে হাঁটতে হাঁটতে গেলেন। মহিলাটার ডাক দিয়া কয়, আম্মা, ও মা, আপনি যে এসেছেন, কবরের ভিতরে যে শুয়ে আছে সে আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, এই কবরের মধ্যে যে আছে সে আমার সন্তান লাগে। ও মা, আপনি জানেননি আপনার সন্তানদের কবরে কেমন আছে?
এবার মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলেন, মা গো মা, ও মা, তোমার সন্তান একমাত্র একটাই সন্তান, গোরস্থানের সবাই জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে ঘুমাইতেছে, পড়ে রইছে আর চিৎকার মারতেছে। একটা কথা মনে রাখুন, ফরাজি কান্দির মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা যদি আমার মাথা ফেটে যায়, আমার মা শুনলে কি হাসবে না কাঁদবে? কিন্তু এই মহিলাটা যেই মাত্র আমার নবী বলছেন তোমার সন্তান কবরের মধ্যে আযাব ভুগতেছে, এই কথাটা শুনে না মহিলা হিল হিল করে মুস্কি হাসি দেওয়া শুরু করছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, পৃথিবীর সব মা সন্তানের বিপদ দেখলে চোখের পানি ফেলে কান্দে, হ্যাঁ? কিন্তু আপনি কেন গো মুস্কি হাসি দিতেছেন, হাসতেছেন, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে বললেন আমি কেন হাসতেছি? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল সন্তান দিন যায়, আমার বড় স্বপ্ন ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আমার বড় স্বপ্ন ছিল তিলে তিলে সন্তানটারে খায়া না খাওয়ায় আমি বড় করতেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার বড় সম্পদ ছিল হুজুর, আমি মা এমনিতে হাসি না, সন্তান যেই মাত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি মার খবর নেই না। উচিত কথা বললেই আমার ধর্ম তাহিরের ওয়াজ শুনে গেল লাভ হবে না, মক্কা মদিনা গেল লাভ হবে না, বিশাল বড় প্যান্ডেল সাজা লাভ হবে না, যদি আপনার দ্বারা আপনার বাপ মা কষ্ট হয়। কথা বলে কেন? হাইরে আমার নবী ডাক দিয়া কয়, মা, এরপরে কি খুলে বলুন? ওই সন্তান আমাকে একটা লাথি দিয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? আমি মা সহ্য করতে পারি নাই, আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান আমার প্রসবের ব্যথার কথা বললা, যে পেট দিয়ে আমার পেটের ভিতরে লাথি দিছে কোনো অভিযোগ করি নাই, পেটের ভিতরে লাইতেইতে লাইতেইতে আমার খাবার কাইরা নিছে, পেটের মধ্যে লাইতেইতে লাইতেইতে আমার ঘুম কাইরা নিছে, ওই লাথির হিসাব নাই, কাহার কাছে কোনো বিচার নাই। কেন? আমি তো আমার সন্তানের চেহারা দেখার জন্য পাগল, হাজার লাথি সহ্য করতে পারবো, আমার সন্তানের চেহারা দেখলে আমার সব ঠিক হয়ে যাইব। হ্যাঁ পুত্রে, পেটের ভিতরে এতগুলো লাথি দিছস, কেউ দেখে নাই কিন্তু অসম্মান হয় নাই। আজকে তুমি আমার দুনিয়াতে এসে লাথি দিছো, আমার সম্মান হানি হয়েছে, আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে, ও আল্লাহ তুমিও তার যন্ত্রণা দিও, এখন যে জাহান্নামের আগুনে পুড়তেছে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ আমি ফাগুনির ডাকটা যে শুনছে, আমি ফাগুনির ডাকটা যে শুনছে, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি বড় খুশি। এবার আসেন মা সন্তানের প্রতি ভালোবাসা আর আমার নবী উম্মতের প্রতি ভালোবাসা পার্থক্য আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কি, মা তোমার সন্তান যে তোমাকে আঘাত করছে, তোমাকে মারছে, মারার পরে বদদুয়া দিয়েছো, সন্তান কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, এই জন্য তুমি কিন্তু বদদুয়া দিয়েছো, এখন তোমার সন্তানটারে দেখবানি। কয় না, আল্লাহর কাছে নবী ডাক দিয়ে, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দাও, আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দিয়েছে। নবী বলছে, ও পূর্ব পশ্চিম আকাশের সূর্য, ডুবন্ত সূর্য রে,
আমার আলীর জন্য আসরের টাইমে যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে আসো। সূর্য আসছে কিনা, চাঁদ দাগ হয়েছে কিনা। হায়রে, এই পৃথিবীর কেউ কবরে আপন হবে না। নবী উম্মতের জন্য কেমন দেওয়া না। মা কয় আযাব হইল, নবী কয় যার আযাব হইতেছে সে তো আমার উম্মত। জোরে কোন কি? আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, মা শুনছে কবরে কে আযাব হইতেছে, মা আসতেছে, দয়া করে কবরটার একটু আলোক কইরা দাও যেন মহিলাটা তার সন্তানের আযাব চোখে দেখতে পারে। নবীর কথা আল্লাহ কি ফিরাইয়া দিব? আর যেমন ফিরাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটারে আলোক করে দিলেন, আর মহিলাটা তাকায় দেখতেছে সন্তান কবরে জাহান্নামের বিছানায় গড়াইতেছে। এবার মহিলা যখন সন্তানটার চোখে দেখতে ফেলাইছে, তখন মার মন গইলা গেছে, কইছি না রে ফুত, মারে যতই কষ্ট দাও না কেন, রাতের বেলা যদি ঘরের দরজার মধ্যে যায় আম্মা দরজাটা খোলো, কয় না খুলতাম না। এই কথা বলার পরে সন্তান যদি আর দ্বিতীয়বার ডাক না দেয়, মা আস্তে আস্তে যায় সন্তানের মায়ায় দরজাটা খুলে দেয়। আর পরিমাণ অন্যায় করার পরেও মারে যদি দরজা ডাক দেয়, মা প্রথমে একটু কথা কম কয়, ফুল্লা যখন কষ্ট হয়ে ঘর থেকে বাইরে যায়, মা সন্তানের খুঁজে ঘর থেকে বাইরে যায়। পৃথিবীর মানুষ, আমি বুঝাইতে চেষ্টা করতেছি, মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে, হাসরের ময়দানেও আযাব আছে। আজকে রাতের বেলা মা আর বুঝাইয়া ফায়দিনা মাপ চাইয়া কইবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে থেকে দুইটা ওয়াদা, আমরা নবীর বিরুদ্ধে কখনো কথা বলবো, মা বাবার মনে কখনো কষ্ট দিব। কারা কারা আমার এই বক্তব্যের সাথে একমত হাত তোলেন। একটা স্লোগান হবে, মাশাআল্লাহ, এই মুরব্বী আব্বা আমার নাম জানে, বাজান আল্লাহ হায়দারাজ ও মা গো, মা বাবা নাম জানো, আল্লাহ আপনি হায়দারাজ করে আমিন করুন। ওই দিন গেছি মাহফিলে চট্টগ্রাম, ছোট্ট বাচ্চাকে ওই তাই বুঝো জাগারে, ছোট্ট বাচ্চা এও চিনছে, আমার বাজানও চিনছে, তাহলে মাঝখানে আমি আসি বাজান। আমার ওয়াদের সার্থকতা হলো ওখানে, আমি কিন্তু আমার বাপ মার দোয়া নিয়ে চলি, আমার মা আমার লাগে অনেক দোয়া করে। এই বাপ মারে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ থাকেন, মনে রাখেন খায়া ফেট ভরবো কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। আপনি যদি আপনার বাপ মারে আর মূল দেহের কথা কো, আপনার সন্তান একদিন আমরা ফায়ার আন্দোলন দেখার কথা বলবো। আমাদের বউ যদি আপনার সাথ মারে ধমক করে কথা কো, আর আপনি চুপ করে হারিতা হই, তাহলে মনে রাখেন আপনার ফুতের বউ আইসা জুতা দিয়া বাড়ি দিয়া কথা কইব। খেতেরিডা কথা কোন খেতেরিডা বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে হলো আবুল হোসেন। যদি আবার কোনো নাম টাম থাকে তাহলে কষ্ট পাবে যে হুজুরকে আর কোনো নাম পাইছে না, আমার নামটা ধরে কইছে
এর লেগে আমি ভাষাটা পাল্টাইছি নোয়াখালী ভাষা। বউ কোনদিন মাত্র না নই বউ এখন বউ আবলুসন, বউ কোনদিন মাত্র না নই বউ এখন, বউ তরে ভালোবাসিব চাঁদপুর নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। মার কাপড়টা কিন্তু মন থাকে না, বোর কাপড় একটা জায়গায় 5টা কিনে, একে বিয়া করছে না বিয়া বইছে, বিয়া বইছে। মার কাপড়টা কিন্তু মন থাকে না, বোর কাপড় একটা জায়গায় 4টা কিনে পাইতে কাম আমার মন আসি নাই, একে বিয়া করছে না বিয়া বইছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। রাইট কইলাম? এই ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানই, বউ ত্যাগ করলো আমাকে দিছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জ্যাম তেম একটা গেলে 3টাই, বউ তোর আবার বিয়া করিস না 3টা, আবার ফেসটা গাইস না। আরে বউ তোর জ্যাম তেম মা হইল অমূল্য ধন। বিদেশ থেকে আইলে মা স্যারের বালচা আর বউ হাতের বালচা কিতা আনছে গাড়ি কিতা সত্য করে ইহান হই। আর এই শীতের মধ্যে সানসিটির উপরে 3টা কম্বল প্যাকেট করে রাখছে, আমার জামার কম্বল। আর মা ভাঙ্গা ঘরের মধ্যে শাড়ি কাপড় পেঁচ দিয়া হুকুর হুকুর কাটতেছে কম্বল না। আল্লাহ গজব পড়ব, গজব গজব পড়ব। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা 26টা বছর লেখাপড়া করাইয়া তোমার পুত্রবধূ বানিয়ে আনছে, আর 3 দিন হয় নাই তুমি বলতেছো তোমার জামাই কম্বল। গজব করবো, গজব না। আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে ঘুরতেছে, রাত্রে কটার সময় ঘুমাইতেছে, কটায় বাসায় ফিরতেছে, কম্বলের নিচে যায় মোবাইল টিভি কিনা, এগুলো চেক দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাদেরকে ফেটে ভিতরে রাখি আমি ডাক্তার বানাবো, আরে বাবা ফেটে ভিতরে থাকা অবস্থা আপনি কোন তাকে ধর্মীয় শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, হাফেজা বানাবো। এরপর আপনি ওই সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানাইতে পারবেন, কিন্তু বেসিক দিনের শিক্ষা তো আগে দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে অনেক পোলাপান কিন্ডার গার্ডেনের চাপে পড়া আরবি শিক্ষা থেকে দূরে চলে গেছে। যখন বয়স একটু বড় হয়ে যায় তখন আর আরবি পড়তে পারে না। এই জন্য সময় থাকতে আমরা আরবি পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা খেদমতের পক্ষে একটু হাত তোলেন। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দেখে মা দেখেন তো, যেই মাত্র মা কবরে মনে আছে কথাটা বুঝলে গেছে গাড়ি, আরে মনে আসেনি? মায়ের টকে আযাবের কথা শুনে হাসতেছে, আর এই দিক দিয়ে যেই মাত্র মা কবরে আযাবটা চোখে দেখতে পারাইছে, মার বিগত দিনের কষ্ট সব ভুলে গেছে। ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, আমি বদদুয়া দিলে যদি আমার পোলার আল্লাহ এমন ভাবে শাস্তি দিব জানতাম, আমি কোনদিন বদদুয়া দিতাম না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলুন যেন আল্লাহ পাক আমার সন্তানের কবরে জান্নাতের গালিচা বিছায়া দেয়। ডাক দেখে মা তুমি মাফ করে দাও। মা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম। কথাটা বলতে দেরি আল্লাহ পাক তার উপর থেকে আযাব তুলে নিছে। তাই এই জন্য ভাই, ওয়াজটা করার মূল উদ্দেশ্য হলো আপনি যতই অত্যাচার করেন, অবিচার করেন, বিচার আছে না নাই? তাহলে হালাল খাবো, হারাম খাবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।